বাসি রুটি দিয়ে এত টেস্টি এত মুখরোচক একটা টিফিন বানানো যায়, তোমরা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। রেসিপিটা বানানোর পর আমি নিজেই এত অবাক হয়ে গেছি যে কি বলবো। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো 6 থেকে 7টা সেদ্ধ আলু আমি হাত দিয়ে ম্যাশ করে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি আদা বাটা। বাটার পরিবর্তে আদা গ্রেট করেও দেওয়া যাবে, বাটা ছিল তাই বাটা দিলাম। এটা হচ্ছে আমচুর পাউডার। আমচুর পাউডারটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো বলে দেখাতে পারলাম না। এখন দিচ্ছি চাট মশলা, পরিমাণ মতো লবণ দিতে হবে। সেই সাথে দিচ্ছি আমি সামান্য একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কা কুচি তোমরা দিতে পারো। আমি এখানে পেঁয়াজের ব্যবহার করলাম না, সম্পূর্ণ নিরামিষ করব তাই। তোমরা চাইলে অল্প একটু পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি এর সাথে মিশিয়ে দিতে পারো। রেসিপিটা স্কিপ না করে প্লিজ শেষ পর্যন্ত দেখো। সবশেষে এমন একটা সিক্রেট মশলা দেবো যার জন্য এটার স্বাদ বহু গুণে বেড়ে যাবে। দেখো নিয়ে নিয়েছি 4খানা বাসি রুটি। এখন রুটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। খুব ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে কেটে নিচ্ছি। এই রেসিপিটা যদি একবার বানাও না, তাহলে দেখবে রোজ বেশি করে রুটি করবে এই রেসিপিটা বানানোর জন্য। দেখো ছোট্ট ছোট্ট করে রুটিগুলোকে আমি কেটে নিচ্ছি। আর বাড়িতে গেস্ট এলে এটা পরিবেশন করতে পারো। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন নিচ্ছি বাটির মধ্যে বড় চামচের 2 চামচ বেসন, পরিমাণ মতো লবণ, অল্প একটু ভাজা মশলার গুঁড়ো আর দিচ্ছি চিলি ফ্লেক্স। অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলিয়ে নিতে হবে। একবারে বেশি জল দেবে না, তাহলে গুটি দাঁড়িয়ে যাবে। দেখো বেসনটাকে আমি গুলিয়ে নিচ্ছি। সুন্দর একটা গোলা তৈরি করে নিলাম। ঠিক এরকম করেছি, খুব ঘন বা পাতলা করিনি। ছোট্ট ছোট্ট রুটির টুকরোগুলো নিয়ে নিয়েছি। আর নিয়েছি সেই মেখে রাখা আলুটা। অল্প একটু মাখা আলু নিয়ে রুটির ওপরে দিয়ে দিচ্ছি। রুটির মতো করেই শেপ দিয়ে নিতে হবে। দেখো ঠিক এরকম রুটির মতো শেপ দিয়ে নিলাম। অন্য একটা রুটির টুকরো নিয়ে তার উপরে বসিয়ে দিচ্ছি। হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে দেবে, যাতে বেশ ভালোভাবে জয়েন্ট হয়ে যায়, খুলে না যায়। এটা খেতে খেতে আমার ছোটো মেয়ে তো বলেই দিল, মা কাল সকালে এটা আমার টিফিনে চাই। দেখো সবগুলো বানানো আমার হয়ে গেছে। এখন নিয়েছি সেই বেসনের গোলাটা, আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এর মধ্যে এখন রুটির টুকরোগুলোকে ডুবিয়ে নিচ্ছি। ভালোভাবে বেসনের গোলাটা এপিট ওপিট করে লাগিয়ে নিতে হবে। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি, যাতে বাড়তি ব্যাটারটা ঝরে যায়। নিয়েছি চিড়ে। বেসনের ব্যাটার থেকে তুলে নেওয়ার পর চিড়ে দিয়ে কোট করে নেবে। এটা কিন্তু চিড়ে দিয়েই করবে, তাহলে খুবই টেস্টি হবে। ভাজা চিড়ের স্বাদটাও পাওয়া যাবে, সেই সাথে চিড়ে দেওয়ার জন্য এটা দারুণ মুচমুচে হবে। ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে চিড়েটাকে লাগিয়ে নেবে। আর বাড়তি চিড়ে যেটা থাকবে সেটা হাত দিয়ে ঝেড়ে দিতে হবে। এইভাবে বানিয়ে ফ্রিজের মধ্যে 2 দিন রেখেও দিতে পারো। যখন গেস্ট আসবে গরম গরম ভেজে দিতে পারো। এখন দেখো সাদা তেল গরম করে মাঝারি আঁচে উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে এগুলোকে তুলে নিতে হবে। আর বলেছিলাম যে সব শেষে এমন একটা মশলা দেবো যেটার জন্য এটার স্বাদ বেড়ে যাবে, সেটা হচ্ছে চাট মশলা আর অল্প একটু বিট লবণ। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টও শেয়ার করতে ভুলো না যেন।